দেখতে পেল সেই আটকে থাকা হাড়টি। খুব সাবধানে সে তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিল বাঘের গলার ভেতর। তারপর শক্ত করে ধরে এক টানে হাড়টি বের করে আনল। বহুদিন আগের কথা। এক গভীর সবুজে ঘেরা সুন্দর জঙ্গল। সেই জঙ্গলে রাজত্ব করত এক বিশাল এবং চরম অহংকারী বাঘ। একদিন বাঘটি একটি বড় হরিণ শিকার করল। খিদের চোটে সে খুব তাড়াহুড়ো করে রাক্ষসের মতো মাংস খাচ্ছিল, কিন্তু এই তাড়াহুড়োই তার কাল হল। মাংসের সাথে একটি ধারালো হাড়ও সে গিলে ফেলল। হঠাৎ গলার ভেতর আটকে গেল সেই তীক্ষ্ণ। যন্ত্রণায় বাঘটি মাটিতে লুটিয়ে পড়ল, ধুলোয় ছটফট করতে লাগল। তার চোখে জল চলে এলো, কিন্তু হাড়টি কিছুতেই বের হল না। নিরুপায় হয়ে সে বনের পশুদের কাছে কাতর স্বরে সাহায্য চাইল, কিন্তু বাঘের ভয়ে বনের অন্য প্রাণীরা গাছের আড়ালে লুকিয়ে রইল। ভীতু খরগোশ ভয়ে কাঁপতে লাগল, আর বানর চোখ ঢেকে বসে রইল। কেউ সাহস করে কাছে এলো না। বাঘ তখন ঘোষণা করল, যে আমাকে এই বিপদ থেকে বাঁচাবে তাকে আমি অনেক বড় পুরস্কার দেব। কিন্তু পুরস্কারের কথা শুনেও পুরো জঙ্গল নিস্তব্ধ। ক্লান্ত নিরাশ বাঘটি মৃত্যুর প্রহর গুনতে লাগল। ঠিক সেই সময় আকাশ থেকে উড়ে এলো একটি সাদা বক। যন্ত্রণায় কাতর বাঘটিকে দেখে দয়ালু বকটির খুব মায়া হল। বাঘটি আশায় বুক বেঁধে তার বিশাল হাঁ করা মুখটি বকের সামনে মেলে ধরল। নিজের জীবনের মায়া না করে বকটি সাহস করে বাঘের মুখের কাছে এগিয়ে গেল। ভয়ঙ্কর সব দাঁতের ফাঁক দিয়ে বক দেখতে পেল সেই আটকে থাকা হাড়টি। খুব সাবধানে সে তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিল বাঘের গলার ভেতর। তারপর শক্ত করে ধরে এক টানে হাড়টি বের করে আনল। বাঘটি যেন হাঁফ ছেড়ে বাঁচল। বকটি হাসি মুখে হাড়টি মাটিতে ফেলে দিল। বাঘ সুস্থ হওয়ায় বকটি খুব খুশি হল। সে বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে বলল, মহারাজ, আপনি তো পুরস্কার দেওয়ার কথা বলেছিলেন, এবার আমার পুরস্কারটি দিন। এ কথা শোনা মাত্রই বাঘের রূপ বদলে গেল। তার চোখে ফুটে উঠল অহংকার আর হিংস্রতা। বাঘটি ভয়ঙ্কর গর্জন করে উঠল। বকটি ভয়ে পিছিয়ে গেল। বাঘ তখন দাঁত খিচিয়ে বলল, পুরস্কার চাস? আমার মুখের ভেতর মাথা ঢুকিয়েও যে তুই জ্যান্ত ফিরে আসতে পেরেছিস, এটাই তো তোর সবচেয়ে বড় পুরস্কার। এখন এখান থেকে পালা, নইলে তোকেই চিবিয়ে খাবো। দয়ালু বকটি চমকে উঠল। সে বুঝতে পারল দুষ্টু ও অহংকারী প্রাণীকে সাহায্য করা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে ঘুরে দাঁড়াল। তারপর ডানা ঝাপটে উড়ে গেল নীল আকাশে, আর বাঘটি পড়ে রইল তার অহংকার আর একাকিত্ব নিয়ে। তাই তো কথাই বলে, অকৃতজ্ঞ ব্যক্তিকে সাহায্য করা আর নিজেকে বিপদে ফেলা একই কথা।